এতদিন পর্যন্ত ফিলিস্তিনে যত পানি ঝরেছে ওই পানির স্বাদ ছিল লবণ, মানুষের চোখের পানি। আর এই চোখের পানিতেই আল্লাহ তাআলা আজকে আমেরিকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন। যারা বলেন ঠিক কিনা? ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তাআলা সাহায্যকারী পাঠাও, এরকম বলেছে না মাজলুমেরা? মাজলুমের কত চোখের পানি দেখেছি, কত মাজলুম শুধু কেঁদেছে। আল্লাহ, এই জনপদ আর ভালো লাগে না, এই পৃথিবী আর ভালো লাগে না, যে দেশে আলেমরা টিকে থাকতে পারে না। আমার শ্রেষ্ঠ আলেমদেরকে গলায় ফাঁসি দিয়ে দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আল্লাহ, এই দুনিয়ায় আমরা আর বাঁচতে চাই না, উঠিয়ে নাও আমাদেরকে। জালিমি আহলুহা, আমাদের শাসক তিনি বড় জালেম। আমরা তাকিয়ে দেখলাম ফিলিস্তিনের দিকে। ইসরায়েল সর্বপ্রথম যখন আঘাত করল, যুদ্ধ বেঁধে গেল। মোড়ল রাষ্ট্র আমেরিকা ও আগুন নিভাবে কি, আগুন আরো জ্বালানোর চেষ্টা করলো। আমরা ভেবেছিলাম জাতিসংঘ মনে হয় বিবৃতি দিবে, নিরীহ মুসলমানদের উপর গোলা বারুদ তোমরা আর মেরো না। মানবতা বলতে একটা কথা আছে, মানবতা কত নিকৃষ্ট হলে পরে। একটা বাড়িতে বোমা মেরেছে ছোট্ট বাচ্চাটাকে, আব্বা মায়েরা বালুর পরে চেলে ফেলে দিয়েছে, আব্বা মা গোষ্ঠী শুদ্ধ সব মারা গিয়েছে। ছোট্ট বাচ্চাটা হাউ হাউ করে কাঁদে, কাউকে আর খুঁজে পায় না। ফিলিস্তিনের এই ছোট্ট বাচ্চাটা কেঁদে কেঁদে বলছে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, আল্লাহ এই জনপদ থেকে আমাকে উঠে নাও, আমার কেউ নাই। জালিমি আহলুহা, আমার শাসক যারা জালেম তারা। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তাআলা তুমি বন্ধু পাঠিয়ে দাও, সাহায্যকারী পাঠিয়ে দাও। কেউ সাহায্য পাঠাই নাই। সুতরাং আমেরিকা যেখানে আগুন নিভাবে সেখানে আরো আগুন জ্বালানোর জন্য ইসরায়েলকে সর্বপ্রথম বড় বড় কামান দিয়ে দিয়ে, এক বড় একটা জাহাজ দিয়ে, কামান দিয়ে, গোলা বারুদ দিয়ে, সৈন্য দিয়ে মুসলমানদেরকে শেষ করার পরিকল্পনা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে চোখের পানি, তাকায় দেখেন না কত মানুষের চোখের পানি। এই পানি কি এমনি আনা যায়? অনেক কান্দা দেখেছি। আহারে, আমার দেশে আগস্ট মাসে ওই যে বিপ্লব ঘটলো, মেট্রো রেল দেখে আমার দেশের যিনি প্রধান ছিলেন আইরে কান্না কাঁদলেন। মেট্রো রেল মাত্র 30 কোটি টাকা খরচ করলে যা ভালো হয়ে গেল। মেট্রো রেল দেখে তার চোখে পানি দেখেছি, কিন্তু আবু সাইদের মায়ের, মীর মুগ্ধের মায়ের কান্না দেখে ওই ডাইনির চোখে পানি দেখিনি। যারা বলেন ঠিক কিনা? আরে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো। বাংলাদেশে আমি বলতে পারি আল্লামা সাইদির মৃত্যুতে যত পানি পড়েছে, কয়েক শত দিঘি খনন করলে ওই দিঘি ভরাট করে যেত ওই পানি দিয়ে। যারা বলেন ঠিক কিনা? ওই পানি দেখে উনার চোখে পানি আসেনি, কিন্তু আহারে মেট্রো রেল দেখে উনি কাঁদলেন। তার মানে এই জনগণকে ধোঁকা দিয়ে পোকা বানিয়ে উনি কান্নার, আমাদের সামনে কান্নার নাটক করেছেন। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? যে কথা বলছিলাম, কান্না আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া, মাজলুমের চোখের পানি। মাজলুমের চোখের পানি পড়লো ফিলিস্তিনে। ফিলিস্তিনের পাশে কেউ নাই। আরে মুসলিম রাষ্ট্রগুলো ভেবেছিলাম দরজা খুলে দেবে। আরে আমেরিকার পাঁচাটা গোলাম হওয়ার কারণে তারা আরো বেড়া আটকে দিল। ঠিক কিনা? ওরা মূলতই মাজলুম। আর মূলত মাজলুমের চোখের পানি যখন জমিনে পড়ে, সাহায্য পাঠান কে? ফিলিস্তিনিদের পক্ষে কেউ নাই। আরে তারপরে ওরা আল্লাহর পক্ষে সংগ্রাম করে। ওরা বাতিলের সাথে মাথা নত করে নাই। যে আমেরিকা ওদের চোখের পানি ঝরানোর জন্য গোলা বারুদ দিল, আগুন ধরাতে চাইলো, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই ঘোষণা দিল
ফিলিস্তিনিরা যদি না থামে, ফিলিস্তিনিরা যদি আত্মসমর্পণ না করে, ওদের দেশ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। আল্লাহ তাআলা ওই মাজলুমদের চোখের পানি কবুল করলেন। ওই চোখের পানি কবুল করে দেখেন কোথায় ছিল আগুনের ঝড়। ক্যালিফোর্নিয়ার মতো উল্লেখযোগ্য দুনিয়ার বুকে অনেকেই যারা আল্লাহ বিশ্বাসী না, তারা বলে দুনিয়ার জান্নাত যদি দেখতে চাও ক্যালিফোর্নিয়ায় যাও। ক্যালিফোর্নিয়ার মতো সাজানো বাগানকে, কোটি কোটি মানুষের সম্পদকে আল্লাহ তাআলা একেবারে বাতাস দিয়ে কয়লা বানিয়ে দেখিয়ে দিলেন। মাজলুমের চোখের পানি ঝরাবে যারা, আমি আল্লাহ তাআলা তাদের গোষ্ঠী শুদ্ধা কয়লা করে দেব। জোরে বলেন ঠিক কিনা? তা না হলে এত মাজলুমের চোখের পানি পড়েছে, সাহায্য আসে না, সাহায্য আসে না, সাহায্য আসে না। কারণ আল্লাহ তাআলা পরের আয়াতে যা বলছেন, ওই কাজ হবে না যতক্ষণ সাহায্য আসবে না ততক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আখরিজনা মিন হাযিহিল কারিয়া, শুধু বলতাম আল্লাহ উঠায় নাও। 1 তারিখে পাখির মতো গুলি হলো, জাজরা হয়ে গেল বাংলাদেশ। 2 তারিখে লিস্ট হওয়া শুরু হলো, 3 তারিখে থানায় থানায় লিস্ট চলে আসলো, 4 তারিখে তদন্ত বসলো। মিথ্যা কথা বলতেছে নাকি? এই এলাকায় কে আছে এই শক্তিশালী শক্তির পাহাড়দের বিরোধী, তাদের লিস্ট করো। রেড দেওয়া শুরু হয়ে গেল, নামের লিস্ট হয়ে গেল মাজলুমদের চোখের পানি। আল্লাহ এবার মনে হয় আর বাঁচবো না। আখরিজনা মিন হাযিহিল কারিয়া, আল্লাহ তুমি উঠিয়ে নাও। জালিমি আহলুহা, বড় জালিম আমাদের উপর জুলুম করে। আল্লাহ তাআলা বলছেন, ও মাজলুমেরা তোদের চোখের পানি পড়ে কেন? শোন, এখানে অনেক মাজলুম আছেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক মাজলুম আছেন 4 তারিখে রাতেও বাড়িতে ঘুমান নাই। আরে এক মাজলুম পরিবারের কথা বলছি, অনেক মাজলুমের সাথে মিলে যাব। 3 দিন হয়ে গেল, 1 তারিখ থেকে আব্বা বাড়িতে আসে না। ওই বাড়িতে 3 বছরের একটা বাচ্চা ছিল। ছোট্ট বাচ্চাদের অভ্যাস দেখবেন, ও সব সময় আব্বুর কোলের ভিতর থাকে, ঠিক কিনা? কারণ ছোটবেলায় মা দুধ খায় ঠিক আছে, কিন্তু একটু বড় হয় আর জ্বালাতন করে। ওই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা কোলের ভিতর ঘুমায় যাচ্ছে, কিন্তু বাড়ি যাবে না। কারণ হচ্ছে মা মাঝে মাঝে একটু একটা ডোজ দেয়। ডোজ দেয় না? ছোট ছোট বাচ্চাদেরকে ডোজ দেয়। আপনি সারাদিন বাইরে কাজ করেন, আপনি অফিস করেন, কামলা খাটেন, ভ্যান চালান, রিক্সা চালান, যাই করেন না কেন, আপনি যখন বাড়িতে ঢুকবেন সন্ধ্যাকালে, 3-4 বছরের বাচ্চা এসে বলে, আব্বু আম্মু বড় খারাপ মানুষ। আপনিও তখন ভূমিকা পালন করেন প্রধান বিচারপতি মানিকের মতো, ঠিক কিনা? সন্তান তখন আস্থা পায়, আমাকে আম্মু অন্যায় ভাবে মেরেছে, আব্বুর কাছে বিচার দিব, আব্বা বিচার করবে। আব্বাও তেমন বিচারপতি, বলে আব্বু তোমাকে কেন মারলো? বলবে যে মা আমাকে এই জন্য মেরেছে। স্বামী তার স্ত্রীকে বলে, এই তোমার কিন্তু ঠ্যাং ভেঙে দেবো, আমার সন্তানের গায়ে যদি তুমি হাত তোলো তোমার হাত ভেঙে দেবো, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? সন্তান জড়াই ধরে বলে, আব্বু তুমি শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? 3 দিন হয়ে গেল, ছোট্ট বাচ্চাটা সন্ধ্যার পরে বাইনা তোলে, মা আব্বু কেন বাড়ি আসে না? মা বলছে, বাবারে আব্বু আসবে। ছোট্ট মানুষ ঘুমায় পড়ে, সকালে আব্বুকে আর পায় না। আরে দ্বিতীয় দিন জিজ্ঞাসা করে, আম্মা আব্বু কেন আসে না? কান্নাকাটি শুরু করে দিয়েছে। স্ত্রী না পেরে কল করেছে, ওগো তুমি যে কোনো ভাবে একটু বাড়িতে আসো, তোমার সন্তানকে আর বুঝাতে পারি না। মাজলুম পিতা যখন বাড়িতে আসলো, 3 দিন পরে ওই ছোট্ট বাচ্চা আব্বুর গলাতে ঢলে বলছে, আব্বু রে এই 3 দিন কেন তুমি বাড়িতে আসো না, আগে বলো। আব্বু এই 3 দিন হয়ে গেল তোমাকে নিয়ে আমি ঘুমাতে পারি না, বিশ্বাস করো আব্বু তোমাকে আমি অনেক ভালোবাসি। একবার মুখে
একবার ঠোঁটে চুমা দেয় ছোট্ট বাচ্চা, ও তো জানে না আব্বু যে এখন বিপদে আছে, ঠিক কিনা? বলছে আব্বু আজকে কিন্তু আমি তোমাকে ছাড়া ঘুমাবো না, কিন্তু আব্বুর মনে তো পুলিশ পুলিশ, ঠিক কিনা? কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে বাইরের থেকে ফোন দিয়েছে, এলাকায় পুলিশ ঢুকেছে। পুলিশ নিষ্ঠুরের মতো যখন সন্তানের হাতটা সরাতে যাচ্ছে, সন্তান ছোট মানুষ আরো কষে ধরে, আব্বু আজকে তোমাকে ছাড়া আমি ঘুমাবো না। নিষ্ঠুর পিতা ছোট্ট বাচ্চাটার হাতটা জোর করে ছাড়িয়ে, সন্তান বলছে বাবা যেও না, তুমি ছাড়া আমার ঘুম হয় না রে বাবা। নিষ্ঠুরের মতো হাতটা ছাড়িয়ে কাঁদতে কাঁদতে গোপনে পালাতে গেল বাবা। আপনারা বলুন তো, ওই ছোট্ট সন্তান আব্বাকে না পেয়ে টাটা করে কাঁদতে কাঁদতে ঘুমাতে পারে, স্ত্রী বিরহ বেদনা নিয়ে ঘুমাতে পারে, কিন্তু ওই বাড়িতে যদি দাড়ি পাকা পিতা থাকে, মা থাকে, ওই মা বাবা কোনোদিন রাতের বেলা ঘুমাতে পারে নাকি? অসংখ্য পিতা মাতা তাহাজ্জুদের বাড়িতে কেটেছে। আল্লাহ আমার জনমতে আমার সন্তান আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, এটাই হচ্ছে আমার সন্তানের অপরাধ। ও রব্বুল আলামিন, তুমি আসমান থেকে আখরিজনা মিন হাযিহিল করিয়া আমাদেরকে উঠায় নাও। জালিম আহলুহা, এই শাসক বড় জালেম শাসক, সামনে বলতে পারে না, তারপরে অন্তরের ক্রন্দন আর চোখের পানি দেখেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? সারা রাত ওই পিতামাতা তাহাজ্জুদের পাটিতে হাওমাও করে কেঁদেছে আর আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে। আপনারা যা বলুন তো, চোখের পানির স্বাদ লবণ না মিঠা? টেস্ট করে দেখেছেন? আমি তো ছোটবেলায় টেস্ট করছি, আমার মনে আছে। ওই যে ঈদের সময় কান্দিনি, এইরকম কোন ছেলে এখানে আছে বলে আমার মনে হয় না। আব্বু যদি 500 দেয় আরো 100 দিতে হবে, এরকম না অবস্থা? এই কান্নাকাটি, এটা হচ্ছে ঈদের দিনের একটি আনন্দ, ঠিক কিনা? ছোটবেলা ওই যে কাঁদতে কাঁদতে হ্যাঁ হ্যাঁ করে কাঁদতেছি, আর চোখের পানি যে সময় এইভাবে নাকের ডগা দিয়ে মুখে আসে, টেস্ট করে দেখি একটু লবণ লবণ, ঠিক কিনা? এজন্য বলছি শোনেন, আমেরিকায় ওই যে আগুন জ্বলছে, বাংলাদেশে আগুন ধরলো, পতন হলো, এর কারণ হচ্ছে এই লবণ পানি। এই লবণ পানির অনেক দাম আমার আল্লাহর কাছে, তোরা বলে ঠিক কিনা? লবণ পানিতে আগুন ধরে নিজের চোখেই দেখলাম। ওই যে তন্দুর রুটি আছে না, যারা তন্দুর রুটি বানায় এরাই জানে। তন্দুর রুটি ওই যে মাঠের মতো এরকম করে টস করে লাগায় দেয়, এরপরে ফুলে ওঠে, আপনাদেরকে এনে খাওয়ায়, ঠিক কিনা? এই যে তন্দুর রুটি আমি বাড়ির জন্য অর্ডার দিলাম, বোঝানোর জন্য বলছি, বাড়ির জন্য অর্ডার দিলাম, দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখলাম নিভানো আগুন একটু ঘোলা পানির মতো মনে হলো, এরকম হাত দিল, ছাত করে মেরে দিল, টপ করে আগুন ধরে গেল। আমার দেখে মনে হলো মানে ওর হাতে তো একটু তেল তেল থাকে, উপরে পানির উপর তেল, তাইলে ওর কালার হয়েছে কেমনটা ডিজেল ডিজেল একটা ভাব। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি ডিজেল দিয়ে আগুন ধরালে নাকি? আসলে আমার মনে হচ্ছে হয়তো তেল মেরেছে। আমাদের বলছে না ভাই, আমি লবণ পানি মেরে দিলাম, লবণ পানি মেরে দিলাম। তার মানে লবণ পানি মেরে দিলে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতদিন পর্যন্ত ফিলিস্তিনে যত পানি ঝরেছে, ওই পানির স্বাদ ছিল লবণ, মানুষের চোখের পানি। আর এই চোখের পানিতেই আল্লাহ তাআলা আজকে আমেরিকা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছেন, তোরা বলেন ঠিক কিনা?